meet some pro there also in golf or no? I'm only one. Yes. No other one. And so I don't know what's happening with some of my pro. আমরা এখন আছি পূর্ব চীন সাগরে 2020 সালে 2রা সেপ্টেম্বর এই পূর্ব চীন সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে একটি জাহাজ হারিয়ে যায়। জাহাজটির নাম ছিল গালফ লাইভস্টক 1। জাহাজটি গবাদি পশু পরিবহন করত। জাহাজটিতে 43 জন ক্রু এবং 5867টি গবাদি পশু ছিল। এই মর্মান্তিক দুর্ঘটনায় 41 জন ক্রু এবং সবগুলো গবাদি পশু মারা যায়। তাহলে চলুন এই মর্মান্তিক দুর্ঘটনা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। গালফ লাইভস্টক 1 একটি পানামা রেজিস্টার্ড লাইভস্টক জাহাজ। এটি গবাদি পশু পরিবহন করত। জাহাজটি 2002 সালে নির্মিত হয়েছিল। এটি প্রায় 133.6 মিটার লম্বা এবং 19.4 মিটার প্রশস্ত ছিল। জাহাজটি সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক কোম্পানি গালফ নেভিগেশন হোল্ডিংয়ের মালিকানাধীন ছিল। 2020 সালের 14 আগস্ট জাহাজটি নিউজিল্যান্ডের নেপিয়ার বন্দর থেকে 5867টি গবাদি পশু লোড করে চীনের জিংটাং বন্দরের উদ্দেশ্যে রওনা করে। 2রা সেপ্টেম্বর যখন জাহাজটি পূর্ব চীন সাগরে পৌঁছায় তখন এটি টাইফুন মাইসাকের কবলে পড়ে। জাহাজটি যখন জাপানের আমামি ওসামি দ্বীপের 185 কিলোমিটার পশ্চিমে ছিল তখন জাহাজের ইঞ্জিন বিকল হয়ে যায়। তখন বড় ঢেউয়ের আঘাতে জাহাজটি উল্টে যায় এবং ডুবে যায়। ডুবে যাওয়ার আগে জাহাজটি একটি ডিস্ট্রেস মেসেজ পাঠিয়েছিল, যদিও তা অনেক দেরি হয়ে যায়। এখন আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন ডিস্ট্রেস মেসেজ কী? ডিস্ট্রেস মেসেজ হলো এমন একটি সংকেত যা ইন্ডিকেট করে সমুদ্রে কিংবা এয়ারে এক বা একাধিক ব্যক্তি বিপদে আছে যাদের ইমিডিয়েট হেল্প দরকার। আমাদের জাহাজে অনেকগুলো জিএমডিসির ইকুইপমেন্ট আছে যার সাহায্যে আমরা ডিস্ট্রেস মেসেজ পাঠাতে পারি। আমরা যখন কোস্টের আশেপাশে থাকি তখন আমরা বিএসএফ এমএফএসএফের মাধ্যমে ডিস্ট্রেস মেসেজ পাঠাই। আবার যখন আমরা মহাসমুদ্রে থাকি তখন আমরা স্যাটেলাইটের মাধ্যমে ডিস্ট্রেস মেসেজ পাঠিয়ে থাকি। ডিস্ট্রেস মেসেজ পেয়ে জাপানি কোস্ট গার্ড উদ্ধার অভিযান শুরু করে। তারা প্রথমে 45 বছর বয়সী ফিলিপিনো প্রথম কর্মকর্তা এবং পরবর্তীতে 30 বছর বয়সী আরেকজন ডেক ক্রুকে উদ্ধার করে এবং 43 জন নিখোঁজ থাকে। পরবর্তীতে জানা যায় এই 43 জন মারা গিয়েছে এবং জাহাজে যতগুলো গবাদি পশু ছিল অর্থাৎ 5867টির গবাদি পশু মারা যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় যেমন 43 জন নাবিকের প্রাণ যায়, সাথে সাথে 5867টি গবাদি পশুও মারা যায়। এই গবাদি পশুগুলো পরিবেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরবর্তীতে এই দুর্ঘটনার পরে নিউজিল্যান্ড সরকার অস্থায়ীভাবে সমুদ্রপথে গবাদি পশু রপ্তানি নিষিদ্ধ করে। পরবর্তীতে 2023 সালের এপ্রিল মাসে তারা স্থায়ীভাবে লাইভস্টক জাহাজপথে রপ্তানি নিষিদ্ধ করে। সমুদ্রে ছোটোখাটো একটা ভুল কিংবা ছোটোখাটো একটা দুর্ঘটনার ফলেও বড় ধরনের ক্ষতি হয়। একদিকে যেমন বড় ধরনের ফাইন্যান্সিয়ালি লস হয়, তেমনি জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা এখন আছি পূর্ব চীন সাগরে। প্রথমে আমি আপনাদেরকে আমাদের আশেপাশের পরিবেশটা দেখাচ্ছি, সমুদ্রটা দেখাচ্ছি। পরবর্তীতে আমরা একদিস থেকে আমাদের লোকেশনটা দেখাবো এবং কোন জায়গায় এই দুর্ঘটনা ঘটেছে সেটাও একদিস থেকে দেখাবো। এই যে এটা হলো আমাদের রুট, আর অ্যাপ্রক্সিমেটলি এই পজিশানে গলফ লাইভস্টক 1 সিঙ্কিং করে। আমি গুগল থেকে পজিশন দেখেছি, তো অ্যাপ্রক্সিমেট এই পজিশানে আসলে জাহাজটি ডুবে গিয়েছিল। ধরেন আমি আপনাদেরকে আশেপাশের লোকেশনটা দেখাচ্ছি। এই যে এই পজিশনটাতে আসলে জাহাজটা সিঙ্কিং করেছে। এটা হলো চীন, আর এটা জাপান, আর এটা হলো দক্ষিণ কোরিয়া, আর এই যে এই পুরাটা হলো ইস্ট চায়না সি। আজকে ভিডিওটি এই পর্যন্ত। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমি সবসময় জাহাজ এবং সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি। ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে সেলর স্যারের পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলর স্যার নাম আমাকে পেয়ে যাবেন। আশা করছি সেগুলোর সাথেও কানেক্টেড থাকবেন। ধন্যবাদ সবাইকে।